প্রাণীর কামড়ে দেখা দেয় জলাতঙ্ক, সেই প্রাণীকেই কিছু মানুষ কেটে রান্না করে তোলে খাবারের টেবিলে। যে প্রাণীকে বিশ্বের বড় অংশ পরিবারের সদস্য মনে করা হয়, সেই কুকুরই এশিয়ার কয়েকটি দেশে এখনও মাংসের বাজারের অংশ। তাদের কারো কাছে এটি পুরনো খাদ্যাভ্যাস, কারো কাছে শক্তি বাড়ানোর ভুল বিশ্বাস। কুকুরের মাংস খাওয়ার কথা উঠলেই প্রথমে সামনে আসে চীনের কিছু অঞ্চলের নাম। বিশেষ করে ইউলিন শহর ঘিরে বহু বছর ধরে চলছে আন্তর্জাতিক বিতর্ক। সেখানে কুকুরের মাংসের বাজার ও খাবার সংস্কৃতির একটি অংশ এখনও টিকে আছে। ভিয়েতনামেও কুকুরের মাংস খাওয়ার প্রচলন আছে। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলের কিছু এলাকায় এটি বেশ দেখা যায়। কারো কাছে এটি পুরনো সামাজিক অভ্যাস, কেউ মনে করেন এই মাংস শরীরে শক্তি দেয় বা ঠান্ডা গরমের ভারসাম্য রাখে। কিন্তু এসব বিশ্বাস নিয়ে বড় প্রশ্ন আছে, কারণ চিকিৎসা বিজ্ঞান এসব ধারণাকে প্রমাণিত স্বাস্থ্য উপকার হিসেবে মানে না। ইন্দোনেশিয়ার কিছু কমিউনিটিতেও কুকুরের মাংস খাওয়ার প্রথা আছে। কোথাও এটি উৎসব বা পারিবারিক আয়োজনে দেখা যায়, কোথাও আবার অসুখ সারানো বা শরীর ভালো রাখার ভুল ধারণার সঙ্গে যুক্ত। একই ধরনের অভ্যাস কম্বোডিয়া, লাওস, মিয়ানমার ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকাতেও পাওয়া যায়। দক্ষিণ কোরিয়াতেও একসময় কুকুরের মাংস খাওয়ার প্রথা ছিল। বিশেষ করে বোসিনতাং নামে এক ধরনের স্যুপ বয়স্ক প্রজন্মের কিছু মানুষের কাছে পরিচিত ছিল। তবে সময়ের সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে। তরুণদের বড় অংশ এখন কুকুরকে খাবার নয়, বরং সঙ্গী প্রাণী হিসেবেই দেখে। শুধু এশিয়া নয়, আফ্রিকার কিছু দেশেও কুকুরের মাংস খাওয়ার কথা জানা যায়। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে এটি স্থানীয়ভাবে 4 of 4 নামে পরিচিত। সেখানে কেউ এটিকে খাবার, কেউ আবার শক্তি বা দেখে আধ্যাত্মিক বিশ্বাসের অংশ হিসেবে। অর্পিতা জাহান, RTV।